আমি কি ঠিক করছি? আমি অমৃত ভাণ্ডারের রক্ষক, আর আমি রাজধর্ম না মনুষ্য ধর্ম? কোন ধর্ম পালন করা উচিত আমার? যে মেয়েকে সমুদ্র থেকে তুলে আনলাম, তার কি হবে? কিভাবে বাঁচাবো তার প্রাণ? না না, আমাকে তাকে বাঁচাতেই হবে। আমি আমি এসব ভাবছি কেন? রাজধর্ম তো মনুষ্য ধর্ম পালনের জন্যই। তাহলে কেন অমৃতের ভাগ পাবে না সবাই? কুমারের ভাবভঙ্গি আমার খুব একটা ভালো লাগছে না। হঠাৎ করেই কেমন যেন একদিনে অনেকটা বড় হয়ে গেছে কুমার। আমিও ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। কুমারের 21 বছর বয়স এবং সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলো চলে আসা এবং সমস্ত নগরবাসী ধন্য। বাজে কথা, বাজে কথা, সমস্তটা লোক বলানো কথা, বাজে কথা। কিন্তু চমৎকারটা হলো কি করে? সূর্যদেব কোথা থেকে উদয় হলেন হঠাৎ করে? উপকূল রক্ষীরা বলছে যে সমুদ্রে নাকি আলোর জ্যোতি দেখতে পেয়েছিল ওই আলো ফোটার আগে। জ্যোতি? আলোর জ্যোতি কোথা থেকে এলো? সেটা তো আমিও বুঝতে পারছি না, তবে এর মধ্যে রহস্য তো একটা আছেই। সারা রাতে ঢেড়া পেটানো হচ্ছে। হ্যাঁ, সবকিছু নাকি কুমারের জন্য হয়েছে। সবকিছু সবকিছু। সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। সে হবে আমাদের রাজা, অমৃতের রক্ষক। হ্যাঁ, লোকে বলে কুমার নাকি বাঁশি বাজায়, আর সেই বাঁশি শুনে গরু ছাগল। তো অমৃতের রক্ষক হয়ে কি করবে আমাদের কুমার? কুমার হবে রাজা আর আমাদের সন্তান দ্বার রক্ষী। না, আমি কিছুতেই মেনে নেব না। আমিও না। আপনি বাড়িটা সামলান আর আমি ভেতরটা। আস্তে আস্তে সবার পায়ের তলা থেকে মাটিটাকে সরিয়ে ফেলতে হবে, আস্তে আস্তে। কুমারের জায়গায় আমাদের সন্তান বসবে। এই বংশের জ্যেষ্ঠ সন্তান, আমাদের সন্তান আমি বসাবো। একটু সবুর করো, একটু সবুর করো। আমার সমস্ত ছকা আছে, সমস্তটা ছকা আছে। একটা সুযোগ, তারপর এক চালে কিস্তিমাত। শুনেছি গণৎকাররা নাকি বলেছে কুমারের জীবনে কোনো এক অশুভ নারীর প্রবেশ ঘটবে। সেই নারী ডেকে আনবে কুমারের জীবনের সর্বনাশ। শুধুই আমাদের বংশের, আমাদের গৌরব। আমি সিংহ বংশের কুমার, আর তাই শুধু বংশ নয়, সাধারণ মানুষের প্রতিও আমার দায়িত্বশীল হওয়া উচিত। যে ব্যক্তি নিজে হাতে এই অমৃত পান করাবে, তার ওপর অমৃতের প্রভাব পড়বে না। আমি জানি অমৃত আমি পান করালে সে অমৃত আর আমার কোনো কাজে আসবে না, কিন্তু আমি বিপদকে ভয় পাই না। সিংহ বংশের কুক্ষিগত থেকে
সর্বসাধারণের প্রয়োজনে তোমাকে ব্যবহার করি। যাক, এবার নিরাপদে ফিরতে হবে। কুমার সারাদিন কোথায় ছিল কে জানে। দাদার এরকম আদ্দিমা করা এই ভালো মানুষ আমার কিছুতেই সহ্য হচ্ছে না। করতে দাও ভালো মানুষ, করুক ভালো মানুষই। আর এই ভালো মানুষই সুযোগই তো আমাদেরকে নিতে হবে। তুমি ভেবে দেখো, রাজ পরিবারের একজন সাধারণ দাইমা, তাকে মায়ের মতন করে হাক ডাক চিৎকার চেঁচামেচি সমস্তটা, তা আবার সমস্ত লোকজনের সামনে। দেবুরির বাড়িতে কুমার ছিল না। কুমার কোথায় ছিল সারাটা দিন? কোথায়? আমি কি করে জানবো? এখানে আসার পরেই তো অমৃত কক্ষের দায়িত্ব নিতে চলে গেল। মহারানী আম্রপালীকে কুমার প্রশ্ন করছিল ধর্ম অধর্ম পাপ পুণ্য নিয়ে। হ্যাঁ, জিজ্ঞেস করছিল সিংহ বংশের বংশ মর্যাদা কি করলে ক্ষুণ্ণ হয়, এই জাতীয় সমস্ত প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এর মধ্যে একটা রহস্য কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, যা কুমার আমাদের কাছ থেকে গোপন করছে। যেভাবেই হোক খুঁজে বার করতে হবে সবটা, যেভাবেই হোক খুঁজে বার করুন। পুরো ঘটনাটা যথেষ্ট 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 সন্দেহজনক। সন্দেহ যে আমারও একেবারে হচ্ছে না তা নয়, সন্দেহ যে হচ্ছে না। মহামন্ত্রী প্রণাম নেবেন। কি সংবাদ? আগে দস্যুদের আবার দেখা গেছে। দস্যু কোথায়? আগে উপকূলবর্তী এলাকায়। আদ্দিমা, আমি ফিরে এসেছি। কুমার, সুধন্যর সঙ্গে দেখা হয়নি? না, কেন? এদিকে মহা বিপদ ঘটে গেছে। বিপদ? সুধন্যর কি বিপদ ঘটলো আদ্দিমা? আর কন্যা ঠিক আছে তো? সুধন্য তোমাকে বিপদ থেকে বাঁচাতে কন্যাকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে। কি? তুমি আমার সাথে মশকরা করছো? সত্যি বলো না আদ্দিমা। সুধন্য চিন্মায় রেখে আমি স্নানে গেছিলাম, ফিরে এসে দেখি এই বিপত্তি। কেন কেন করলো সে এমনটা? নারীর মুখ দর্শনে তোমার বিপদ হবে, এই আশঙ্কায় শেখ সমুদ্রে ভাসিয়ে দিয়েছি। সুধন্য কোথায়? আজ ওর সাথে আমার অন্তিম বোঝাপড়া হবে। কুমার, সে যে প্রাণীর চেয়ে তোমায় বেশি ভালোবাসে। তোমার ভালোর জন্যই হয়তো ওর জায়গায় আমি থাকলে আমিও কাঁচা বয়স বিচার বিবেচনা না করি। আমাকে বলো আদ্দিমা, কোথায় সে? কোথায় সে? সে যে তোমাকে খুঁজতে ছুটে গেল। কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি আদ্দিমা। এখন আমি কি করব? কি করব? ছুটে যাও ওই সমুদ্র তটে। এখনো হয়তো কন্যা বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ আদ্দিমা, ঠিক বলেছ, সেই ভালো। আমাকে যে ওকে ফিরিয়ে আনতেই হবে।